সো তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে এগুলো কি। এগুলো হচ্ছে পটল আর আলুর যে খোসা, যেগুলো হচ্ছে আমরা ফেলে দেই, বাট এগুলো কিন্তু খাওয়া যায়। আর সেটা কিভাবে সেটা তোমাদেরকে এখনই দেখাবো। তো আমি এগুলো ফার্স্টে হচ্ছে ভালো মতো ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এখন এগুলোর মধ্যে আটা দিয়ে দিব। অ্যাকচুয়ালি এটা আমি না, মা বানাচ্ছিল, সো আমি জাস্ট পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। সো মা এখানে আটা দিয়ে দিয়েছে। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। এটা আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু। তারপরে হচ্ছে এখানে মা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে। আপনারা চাইলে জিরার গুঁড়ো দিতে পারেন, বাট ধনিয়ার গুঁড়োটা বেশি ভালো লাগে। অ্যান্ড দেন এখানে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে। এরপরে একটু হলুদ, যাতে সুন্দর একটা কালার আসে, অ্যান্ড স্বাদ মতো লবণ। এরপরে হচ্ছে ভালো মতো এগুলোকে হচ্ছে মিক্স করে ফেলতে হবে। তো মা এখানে সবগুলো ভালো মতো মিক্স করে ফেলছিল। আর আপনারা বিশ্বাস করবেন না, এটা মানে আমরা অনেকে এগুলো ফেলে দিই, বাট এগুলো কিন্তু খাওয়া যায়। আর এটা খেতেও অনেক টেস্টি হয়। আপনারাও চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন বাসায়। আর এটাতে কোনো রকমের হচ্ছে যে প্রবলেমও হয় না, এগুলো অনেক ইজি বানানো। সো আপনারা ইজিলি এগুলো বানিয়ে ফেলতে পারবেন। তো এই যে মা হচ্ছে যে অল্প একটু জল দিয়ে হচ্ছে ভালো মতো মেখে নিয়েছে। এখন হচ্ছে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছে একটু গরম হওয়ার জন্য। তারপরে তেলটা গরম হওয়ার পরে এখানে হচ্ছে যে সবগুলো অ্যাড করে ফেলবে। অ্যান্ড তোমরা মানে বিশ্বাস করবে না, মানে যখন এটা কড়াইয়ে দিচ্ছিল আমি আই ওয়াজ জাস্ট এক্সাইটেড যে কখন এটা ভাজা হবে আর কখন আমি খাবো। অ্যান্ড জাস্ট লুক এট দিস অ্যান্ড হিয়ার দ্য সাউন্ড অফ দ্য ফ্রাইং। আই মিন অনেক মানে ভালোই লাগছিল, মানে মনে হচ্ছিলো যে কখন এটা ভাজা হবে কখন আমি খাবো। আর এটা আমরা অনেকভাবেই খাই, আমি এটার আরও অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো এটা ফাইনালি হচ্ছে ভাজা হয়ে গেছে অলরেডি। অ্যান্ড নাও এখন হচ্ছে এটার ফাইনাল লুক। আমি অ্যাকচুয়ালি কোনো ভিডিও নিতে পারিনি, জাস্ট পিকচার নিয়েছি। অ্যান্ড ইট ওয়াজ সো গুড। গরম ভাতের সাথে এটা অনেক ভালো লাগবে। সো আপনারা অবভিয়াসলি ট্রাই করবেন। থ্যাংক ইউ।